ইংরেজদের ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারের জন্য দুজন ব্যক্তিত্বের অবদান ভূমিকা বিতর্ক অনেক বেশি। এক হচ্ছে লর্ড ডালহৌসি এবং আরেকজন হচ্ছেন লর্ড ওয়েলেসলি। লর্ড ডালহৌসি বিতর্কিত এই জন্য যে তিনি সত্যবিলোপ নীতি করেছিলেন এবং তার ফলে সিপাহী বিদ্রোহে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আলোচনা করব ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলি এবং তার বিভিন্ন ধরনের অধীনতামূলক মিত্রতা নীতির শর্তাবলী। 1798 সালে সরকারিভাবে অধীনতামূলক মিত্রতা নীতি ভারতবর্ষের বুকে চালু করা হয়। কি বলা হয়েছিল? এক, অধীনতামূলক মিত্রতা চুক্তিতে যে সমস্ত রাজা স্বাক্ষর করবেন সেই সমস্ত ভারতীয় মিত্র রাজাকে কোম্পানি বৈদেশিক আক্রমণ থেকে এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রক্ষা করবে। দুই, মিত্র রাজ্যকে তার রাজ্যে ব্রিটিশ সেনাপতির অধীনে একদল ব্রিটিশ সৈন্য রাখার সুযোগ করে দিতে হবে। তিন, ব্রিটিশ সেনাদলের খরচ চালানোর জন্য চুক্তি স্বাক্ষরকারী বৃহৎ দেশীয় রাজ্যগুলোকে নিজ নিজ রাজ্যের এক অংশ কোম্পানিকে ছেড়ে দিতে হবে। চার, ছোট রাজ্যগুলোকে সৈন্যদলের ব্যয় বরাদ্দ বাবদ ভূমির পরিবর্তে নগদ অর্থ কোম্পানিকে দিতে হবে। অর্থাৎ এতদিন জমি দিত ভারতীয় রাজারা, এখন তার পরিবর্তে নগদ টাকা দিতে হবে, কারণ সৈন্যদের ভরণ পোষণের খরচের জন্য নগদ অর্থের প্রয়োজন। পাঁচ, স্বাক্ষরকারী মিত্র রাজ্য কোম্পানির বিনা অনুমতিতে কোনো ধরনের বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারবেন না। ছয়, কোম্পানির বিনা অনুমতিতে স্বাক্ষরকারী রাজ্য কোনো যুদ্ধ বিগ্রহে জড়াতে পারবেন না। সাত, কোম্পানির মিত্রতায় আবদ্ধ রাজ্যগুলো নিজস্ব সেনাদলে কোম্পানির অনুমতি ছাড়া কোনো ইউরোপীয়কে নিয়োগ করতে পারবেন না। এবং এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে লর্ড ওয়েলেসলি 25 অক্টোবর 1799 সালে তাঞ্জোর, 1800 সালে সুরাট, 1800 সালে হায়দ্রাবাদ, 25 জুলাই 1801 সালে কর্ণাটক, মালব, উদয়পুর, যোধপুর, জয়পুর, গাইকওয়াড়, বুন্দেলখণ্ড এই সমস্ত রাজ্য নিজেদের অধীনে নিয়ে নেয়। তোমরা এই চুক্তির বিভিন্ন ধরনের ধারাগুলো অত্যন্ত বিস্তারিতভাবে এই চ্যানেল থেকে জানতে পারছো। পাঠ্যপুস্তকগুলোতে না থাকলেও অন্তপক্ষে এগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে।